ক্ষমতার পাওয়ার দেখায়, কয় তোরে দেখে নেবো, খেলা হবে। হঠাৎ করে দেখবেন এক পাশ পড়ে গেছে, আর কাজ কাটছে না, হাঁটতেও পারে না। এরকম আছে না নাই? জিজ্ঞেস করবেন চাচা কি হয়েছে, আর বললো না, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে এই পাশ পড়ে গেছে, এই পাশ আর চালছে না, এ হাত আর নাড়ছে না। আছে না নাই? কথাও বের হয় না, কারণ এক পাশ পড়ে গেলি কথাও কি ভালো করে খাইতেও পারে। আবার 2 দিন আগে বললো খেলা হবে। এরকম আছে না না? তার মানে আল্লাহ অর্ধেক রহমত নিয়ে নিয়েছেন। কে? আল্লাহ রহমতটা নিয়ে নিলে পড়ে গেল, এবারে আর কোনো কথা হয় না, ভালো করে চলতেও পারে না। এরকম আমাদেরও হইতে পারে না, পারে না। তার মানে আল্লাহর রহমত চলে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ পা দিয়েছে বলেই হাঁটতে পারবেন। পা দিলে কি হাঁটা যায়? পা আছে কিন্তু হাঁটতে পারে না, এমন আছে না নাই? চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, সম্পদ আছে কাজে লাগে, আছে না নাই? সন্তান আছে শয়তান হয়ে গেছে, আছে না নাই? মা বোনেরা এসেছে পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। কথাটা আল্লাহ বলে দিলেন, তোমরা পর্দায় থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো। ভাতও খাবো, ভাতও খাবো, মুড়ি চেনেন না? মুড়ি, ভাতও খাবো মুড়িও খাবো। এটার ঘটনা বললে বুঝতে পারবেন। আমাদের সভাপতি সাহেব আমাদের নিয়ে গেছে কি যেন লালমনিরহাট। তো লালমনিরহাট নিয়ে যাওয়ার পরে আমরা যাওয়ার কথা ছিল 10 জন, উনিও মোটামুটি 10 জনের খাবার গুছাই নিয়েছে, কিন্তু জাতি জাতি 20 জন হয়ে গেছে। উনি সভাপতি মানুষ, মনে করছে যাক হয়েছে হয়েছে, আল্লাহ ভরসা। তো আমরা লালমনিরহাটে যাওয়ার পরে উনি আবার সাথে করে এক্সট্রা কিছু মুড়িও নিয়ে গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল? মুড়ি, যে যদি কোনো ব্যাকআপ দেওয়া লাগে তো মুড়ি ব্যাকআপ দেব। তো 10 জন কয়জন হয়েছে? 20 জন। চিন্তা করলো যদি কেউ মুড়ি খায় আর যদি কেউ ভাত খায়, তাহলে ভাত যারা খাবে আলহামদুলিল্লাহ, মুড়ি যারা খাবে আলহামদুলিল্লাহ, তাইলে সব মিলাই 20 জনের খাবারটা মেইনটেইন হয়ে যাবে। বুদ্ধি ঠিক আছে না? উনি জিজ্ঞেস করতেছে আমাকে প্রথমে, কবির বিন সামাদ, আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে যে জন্যই বুদ্ধিটা করিয়েছে, একই তেজ মেরে দিলাম না, মুড়ি খেয়েতে ভাত খাবো। যদি সবাই মুড়ি খেয়ে ভাত খায় তাইলে কি 20 জনের হবে? আল্লাহ বললেন পর্দা করো, ওগো আমার নারীরা, পর্দা করো, পর্দা করো। জাহিলি যুগের মেয়ের মতো সেজে গুজে লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা ফাস্কারা লাগায়, নখ পালিশ, ঠোঁট পালিশ, টিপ, তারপরে আরো এখন বিভিন্ন রকম টালটি বালটি উঠেছে, সব লাগায়। তোমরা মানুষের মধ্যে বের হয় না। আবার মা বোনেরা বলল, আল্লাহ বুরকাও পরবো, সাজুগুজুও করবো। ঠিক না বেটে? বুরকা পরে সাজুগুজু করে না? করে না? সাজুগুজু করে বাড়ি থেকে বুরকা দিয়ে আটকায় বের হয়, তারপরে কফি হাউসে যায়, ওই পার্কে যায়, সেখানে যেয়ে খুলে তারপরে তার সাথে ফিল্ডিং মেরে বেড়ায়, আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? সেদিন চাপাই নবাবগঞ্জে বললাম, বাচ্চা হুজুর তাহলে বিয়ে করি তারপর করবো। আমি বলছি বিয়ে করি কার সাথে? বলছে বসে, তাহলে ঠিক আছে। আবার বিয়ে করি আর একজনের বেড়া ভেঙে বেড়ায় না।
ঠিক আছে না বাজান? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। মনে থাকবে কথাগুলো? প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে না? বিয়ের আগে ওই সকিনার পিছনে ঘুরে লাভ নাই, বিয়ের আগে রোজিনার পিছনে ঘুরে লাভ নাই, বিয়ের আগে আবেদা জবেদা সবেদা ওদের পিছনে ঘুরে লাভ নাই। বরং ইহকাল যাবে, পরকাল যাবে, আবার যার পিছনে ঘুরে টাকা খরচ করলে সেও আর একজনের সাথে চলে যাবে। ঠিক না বেঠে? কারণ যখন টাকাওয়ালা মালদার পার্টি আসে তখন তোমার আর গনে। সরকারি চাকরিজীবী হয় তাইলে তো কোনো কথা। আমার কাছে চিরকুট এসেছে, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, একটু বললে ভালো হতো, মা বোনদের একটু চাপাচাপি করে বসার অনুরোধ। আমার মা বোনেরা সব জায়গায় বেশি না কম? বেশি। কারণটা কি? বেশি কারণ হলো এক চোর চুরি করে এসে কুরবানি দিচ্ছে, চুরি করে নিয়ে এসে ছাগল। বাচ্চা এই তুই বউ বলতেছে তুমি সারা জীবন চুরি করো, ভালো কথা, আজকে কেন চুরি করি ছাগল কুরবানি দিস চাও? কয় এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইস, তা নাহলে তোর তো স্বামী বানাই তো আমি বউ হতাম। কারণটা কি বুঝাই বলো? আমারে তো বুঝাইলে আমি বুঝি। খামাখা ঝাড়ি মারো কেন? কয় দেখ চুরি করেছি কি হয়েছে, কয় গুনাহ, আর কুরবানি দিলাম এতে কি হলো? সওয়াব। তাইলে চুরি করলাম গুনাহ হলো, কুরবানি দিলাম সওয়াব হলো। সওয়াব আর গুনাহ কাটাকাটি মাঝখানে আমি আর তুই এই গোশত খাবো, এইটা কি? এটা তো মাগনা বুদ্ধি আছে না নাই? মা বোনেরা সব জায়গায় বেশি বেশি, বাজারেও বেশি, মার্কেটেও বেশি, আবার সংসদেও থাকে না, থাকে না, কথা কয় না? আগে প্রধানমন্ত্রী ছিল আমার মা বোনেরা, স্পিকার ছিল মা বোনেরা, বিরোধী দলীয় নেত্রী মা বোনেরা, আর ওদের অধিকার কম না বেশি ছিল? এত বেশি ছিল, পুরুষেরা অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে এসেছি। আমি একবার সভাপতির বাড়ি গেলাম, যাওয়ার পরে সভাপতির ছেলে বলছে আব্বা হুজুর এসেছে। হুজুরের কিন্তু একটা আস্ত কলা খাতে দেওয়া যাবে না। ওই সময় কলা খাচ্ছিল সভাপতিরা, বলছে হুজুরির আস্ত কলা খাইতে দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? তুমি অর্ধেক আর আমি অর্ধেক, আস্ত কলা থাকতে বাকি থাকলো। মা বোনদের অধিকার সরকারে দিয়েছে অর্ধেক, আর আমরা দিছি অর্ধেক, দিয়ে আমাদের কোনো অধিকার নেই। আজকে তার প্রমাণ হলো মহিলা প্যান্ডেল। এই পুরুষ প্যান্ডেল দেখেন এখনো খালি আছে না নাই? অথচ মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে। আমি প্রায়ই বলি পুরুষদেরকে দেবেন মহিলা প্যান্ডেলে প্রজেক্টরের মধ্যে, আর মহিলাদের এনে দেবেন এখানে, কারণ এরা তো যে জায়গায় ভরার কথা সে জায়গায় ভর্তি পারিনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? ঠিক না বেঠে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন? বলবো বলবো, শোনা কি যাবে? শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত, থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর,
সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু